আবার তোর মেয়েরও দোষ আছে, তোর মেয়ে কাছে ও পল্টন নাকি বিয়ের ফুলই ফুটিনি, আর অমনি রেগে গেল ভাই, রেগে আমি হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল ভাই। তাহলে ওর মা যে পথে গেল, ওর সমুদ্র মিয়াও কি সেই পথে গেল হাটে হাটে। একটু কম করে কাছে। এই শুন, হাফ বেরিয়ে গেছে গরুর গোশ খাতি খাতি। 2500 দিয়েছে, ওই 1300 আমার দে আর 1200 তুই নে। তা কেমনি হয় রে? তুই 1000 নিবি, আমি 1500 নেব। কারণ তোর নাতিন খাইয়েছে, তুই খাইছিস, তো এমনি তো 2 টাকা কম পাইস। পাহাড়ে তো খাওয়ার সাথে সম্পর্ক কি? ওই তুই ও সব বাদ দে, 1250 1250 করে ভাগ করতে। অন্যায় কথা কইলে তো হবে না ভাই, অন্যায় কথা কইলে মোটেই হবে না। এই যে মফি শোনে তোর জন্য আমার কিন্তু ঘটকতালি, এই জন্য আমি কিন্তু তোর সাথে ঘটকতালি করি না। শুনে এই পেঁয়াজ মাই সাপ দিয়েছে ভাই। শুনে এই কফি ঘটক কারুর ঠকাই না। তোর তো পাওনা মোটে 750 রে, তাও তো তোর 1000 টাকা দিচ্ছে আর 1500 আমার। কিভাবে কথাটা বলি তুই? এই কিভাবে কথাটা বলি? ও শালা, তুমি কথা কতি পারো, গুছাই এক জায়গা করতে পারো? ঘটকের ঘটতালি ভাঙা ছিল জোড়া তালি। তুমি এই রকম কথাই তো করতে পারো না, আর তুমি বড় বড় কথা কও। তুমি আমার এই বিয়ে কয়টা মাঝে ভাঙতে, তোমার আমি সাথে নিলাম বলে কয়টা বিয়ে দিলাম চিন্তা করেছো? এর আগে একটা বিয়ে তুমি দিতে পারিয়েছো? তুই তাহলে টাকা কত দিবি আমার? তুমি টাকা 1000 দিবা। 1000 দিবি 1000 দেবো, আর 1500 তুই নিবি। 1500 আমি নেবো। কথা কইস না। ওয়ালাইকুম আসসালাম গো। মেয়ে আছে, ঠিক আছে, যা তুই 1000 দিস না, তারপর আমার কেমন ইনকাম করতে হয় আমি কই দিন নেবো না। এ বিয়ের আর ভাগ তোর দেবো না হাটে, এ বিয়ের ভাগ দেবো না। তাহলে তোর বিয়ে হতো দেবো না নে। ওই চাচা, তোমার সেই ঘটক কই? আরে বাপু, ঘটকের কথা কইও না দিনি। হ্যাঁ, ও শালাটা মানুষই না। তুমি তো ও শালাটা মানুষই না। ও কনে কার খালি এই লোকের ঘুরিয়ে নেওয়াবে, মেয়ে দেখাবে না, কিছু না, খালি ও একটা বেঈমান, নিমক খারাপ। তুমি তো খুব হালাল খাচ্ছ, আরো হারাম খাচ্ছ। আমার হারাম খাচ্ছি আমি? তোমরা দুইজনে মিলে আজ 6টা মাস ধরে আমার ঘুরেছ, মেয়ে দেয়া খাচ্ছ, ভালো জায়গা নিয়েই যাচ্ছ না, টাকার মতো টাকা চলে যাচ্ছে, বিয়ে যাচ্ছে না, কারণটা কি? আরে বাপু, বিষয়টা তোর আগে বুঝতে হবে। এখন তোর লেভেলের মেয়ে তো আমার পাতি হবে, তাই না? ওই নিয়ে যা আমি তো যেন তেন জায়গায় ফেলতে পারছি নি। তোর ঘর বাড়ি দেখেছি, তোর জমা জমি আছে, তুই এক বাপের এক ছেলে, তুই চাকরি করিস, তাহলে সেই লেভেলের মেয়ে আমার দেখতে হবে না? দেখা, খুব দেখাছে। এখন তো দেখতে দেখতে তোমাদের বাসায় থাকতে থাকতে আমি অন্য বিয়ে সব ছাড়িয়ে দিয়েছি। আজকের ভিতরে এই মুহূর্তে আমার বিয়ে দিতে হবে, আর নাই এ পর্যন্ত যা টাকা খাইছিস সে টাকা দিতে হবে, আর নাই পিঠ পোড়াকের কাঁঠাল গাছের সাথে মাইন্ড দেবো। শোনো বাপু, শোনো, তোমার টাকা খেয়েছে ওই মুফা ঘটক টাকা খেয়েছে, ওর তো আমি না কিছু ভাগ পাইছি, তাই বলে তুমি আমার এইরকম করে করতে পারো না। আমার বিয়ে দিতে হবে আজকের দিনের মধ্যে, এই মুহূর্তে আমার নিয়ে যেতে হবে। তোমার বিয়ে দিতেই হবে। হ্যাঁ দিতেই হবে, দিতেই হবে, হ্যাঁ দিতেই হবে। তাহলে তুমি আমার কথা শোনো, তোমার কথা শুনবো মানে তোমার মেয়ে থাকলে তো দিতে হবে, কোনো কথা নেই। হ্যাঁ, আমার তো মেয়ে থাকলে তোর কবেই বাপু দিয়ে দিতাম। তুই আমার কথা শোন, মাথাটা ঠান্ডা কর। ওই মুফা ঘটকের একটা মেয়ে আছে, মেয়েটা মাশাআল্লাহ খুব সুন্দরী। হ্যাঁ, দরকার হলে আজকে ওই মুফা ঘটকের মেয়ে তোর সাথে বিয়ে দেবো, চল আমার সাথে। হাঁটো, দাঁড়াও, ছুটে দৌড় মারবা তা হবে না। আইসো বাপু, সারের মান ইজ্জতের ব্যাপার। কোন বাড়ি?
আরে একটে ছাড়া হবে না ওই জায়গাতে এই বাড়ি হ্যাঁ মানুষ দেখে তোর মতো মানুষ হয়তো দেখিনি রে বাবু তোর আব্বা কানে কে আমার আব্বা কোন আপনারাই তো ভালো জানেন। আপনারা ঘটকগিরি করেন, আপনারাই ভালো জানেন। আরে বাবু, তার সে ফোনে পাচ্ছি নে আমার আবার 2 দিন আগে তার সাথে একটু গ্যাঞ্জাম হয়ে গেছে গো হবে হবে নে অভাবের সময় যা দেবে তাই এখন হবে সব হ্যাঁ ঠিক আছে তো তালি হ্যাঁ ঠিক আছে ও দাঁড়াও আমি দেখি তোমার আব্বার কাছে একটু ফোন দিয়ে দেখি কোনো ফোন মন নেই আমি আগে কথা করে বলবো তারপরে হ্যাঁ শোনেন আপনার আব্বা আর এই যে এই হারাম আজ 6টা মাস ধরে আমার ঘুরে আসছে টাকা খাচ্ছে এখানে মেয়ে দেখতে যাচ্ছে ওখানে মেয়ে দেখতে নিয়ে যাচ্ছে বিয়ে আমার দিচ্ছে না এখন তো 40,000-এর বেশি টাকা আমার কাছে দিয়ে দিয়েছে এখন আপনি নিশ্চয়ই শিক্ষিত মেয়ে হ্যাঁ, এইবার আপনি বলেন আপনার আব্বা এই কাজটা ঠিক করেছে কি বেঠিক করেছে আমার আব্বা এই কাজটা ঠিকও করেনি, বেটুকও করেনি। কারণ আপনার তো বিয়ের ফুলই ফুটেনি, তো আপনার বিয়ে দেবে কি করে? আমার এবার ফুল ফুটে মানে হ্যাঁ, কি করে বলছেন আমি তো দেখেই তো বুঝতে পারছি যে বিয়ের ফুল ফুটেনি বলে তো 40,000 টাকা চলে গেছে। আপনি কি করতে চাচ্ছেন যে আরো 40 যাবে তারপরে বিয়ের ফুল ফুটবে হ্যাঁ, শোনেন এই জন্য কয় বাপকে বেটা সিপাইকে ঘোড়া কিছু না হোক থোড়া থোড়া বাপ বেড়ায় ঘটকদারি করি মেয়ে কথা তো এরকম হবেই কথা বেচা কাম হাই হাই তা আপনি আর নাইসে নাইসে কথা করছেন কেন? পাহাড়ে আমি 40,000 টাকা আপনার আব্বার হাতে দিলাম আর আমার এখনো বিয়ের ফুলই ফুটেনি আপনি বলছেন নিশ্চয়ই আপনি অন্তর জানেন তাহলে বিয়ের ফুল যেহেতু আমার ফুটেনি তাহলে আপনাদের ফুটাবো চাচা আদারি করে লাভ নেই আমার সাথে আপনি চলেন হ্যাঁ, কোনে যাব? কি করতে চাচ্ছেন আপনি? আপনি আমার সাথে চলেন আপনার বাপ হয় আমার বিয়ে দেবে আর তাহলে আপনার সাথে আমার বিয়ে দেবে যদি অন্য জায়গায় বিয়ে দেয় তাহলে আপনার ছেড়ে দেবে আর যদি অন্য জায়গায় না দেয় তা আপনার সাথে সংসার করবে ভাই রে ডেড়ায় বাড়ি বাড়ি খাইয়ে শিয়ানা মিয়াটা বাড়ি রয়েছে বিয়ে দেবো সেরকম জুল থালের কোনো ছেলেই পাচ্ছে না রে ভাই দিনকাল যে খারাপ পড়ছে ভাই ভালো ছেলে করে রে ভাই এন দিন কান আরে তোর সব বানাসে হয়ে গেছে মুপা ওই যে পল্টুর কাছে টাকা খাইছি 40,000 মনে নেই 40,000 আর 20,000 তো তুই খাইছিস আরে গরু খুলে নিয়ে গেছে গরু খুলে নিয়ে গেলে তো সহ্যই পাইতো ছাগল নিয়ে গেছে ওরে না আমার ভুই তো জানিস নাকি ওরে ওর কি ভুই ভাব তোর ভুই চড়বে কি করেছে তোর মেয়ে নিয়ে বাড়িতে চলে গিয়েছে এই কোন গেছে আমার কইলো তাহলে যে ঘটক টাকা খাইয়েছে ওই ঘটকের কাছে নিয়ে চলো তাহলে কতদিনই থাকি শালা তাহলে তুই আমার কাছে আনবি না আর তোর বাড়ি ভাই যেই না নিয়ে গেলাম তোর ওই মেয়ে দেখে করছে আমি এই মেয়ে বিয়ে করবো আমি আর তোর বাসে করবো না কাজী অফিস তাহলে ও সমুদ্রের মেয়ে গেল কে ও হ্যাঁ ও সমুদ্রের জারিও জিনিস গেল কে ও ওর গাইতে এত শক্তি আমার ঢাক্কা মেরে ফেলিয়ে দিয়েছে আবার তোর মেয়েরও দোষ আছে তোর মেয়ে করছে ও পল্টুর নাকি বিয়ের ফুলই ফুটিনি আর অমনি রেগে গেল ভাই রেগে আমি হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল ভাই তাহলে ওর মা যে পথে গেল ও সমুদ্রের মিয়াও কি সেই পথে গেল হাটে হাতে